শিশুদের সাথে কথোপকথন। নমস্কার। গত সপ্তাহে আমরা বিস্তারিতভাবে জেনেছি যে কিভাবে আধারশিলা পাঠ্যক্রম অনুযায়ী শিশুদের সাথে একদিনের কার্যকলাপ পরিচালনা করতে হয়। আজ আমরা শিশুদের সাথে কথা বলা কেন গুরুত্বপূর্ণ এবং এই কথোপকথন কিভাবে করা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। উদ্দেশ্য: শিশুদের সাথে কথা বলার গুরুত্ব জানতে পারবে, শ্রেণীকক্ষে কথোপকথনের উদ্দেশ্য এবং এর সুবিধাগুলি জানতে পারবে। আপনি সহজেই আপনার শ্রেণীকক্ষে কথোপকথন শুরু করতে সক্ষম হবেন। অঙ্গনওয়াড়ি এবং প্রাক প্রাথমিক শিশুদের জন্য কথোপকথন শেখার এবং বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কথোপকথন কেবল কথা বলা নয়, শোনা, চিন্তা করা এবং বুঝতেও পারা। শিশুদের যেমন হাঁটতে উৎসাহিত করা হয়, তেমনি তাদের কথা বলতেও উৎসাহিত করা উচিত। লক্ষ্য করুন যে শিশুরা কথা বলার আগেই শব্দ বুঝতে শুরু করে। এখানে কিছু কারণ রয়েছে যার মাধ্যমে কথোপকথনের গুরুত্ব বোঝা যেতে পারে। ভাষার বিকাশ: শিশুদের সাথে কথা বলা তাদের শব্দ শেখার, উচ্চারণ করার এবং বুঝতে পারার সুযোগ প্রদান করে। সামাজিক এবং পারস্পরিক দক্ষতা: শিশুরা কথোপকথনের মাধ্যমে সামাজিক এবং পারস্পরিক দক্ষতা বিকাশ করে। এটি তাদের অন্যদের সাথে সংযোগ, বোঝাপড়া এবং সমর্থিত বোধ করতে সহায়তা করে। মানসিক বিকাশ: শিশুদের সাথে মনোযোগ সহকারে কথা বলা তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ দেয়, যা তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। উন্নত শিক্ষামূলক পরিকল্পনার উপায়: কথোপকথনের মাধ্যমে শিক্ষক এবং অভিভাবকরা শিশুদের আগ্রহ, দক্ষতা এবং অসুবিধাগুলি বুঝতে পারেন। এটি তাদের উন্নত শিক্ষার জন্য সঠিকভাবে পরিকল্পনা করতে সাহায্য করে। অভিজ্ঞতা শেয়ার করা: শিশুদের সাথে কথোপকথন তাদের অন্যদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেয়। কথোপকথন কিভাবে করবেন? শিশু যদি একজন শিক্ষকের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে সে তার মনোযোগ আকর্ষণ করতে এবং শুনতে পছন্দ করে। এটি শ্রেণীকক্ষে দৃশ্যমান হয় যখন শিক্ষকরা শিশুদের তাদের মতামত প্রকাশ করার সুযোগ দেন এবং মনোযোগ সহকারে শোনেন। তাহলে শিশুরা মন খুলে কথা বলে। কথোপকথনের উদ্দেশ্য: শ্রেণীকক্ষে কথোপকথন পড়া এবং লেখার ভিত্তি তৈরি করে এবং লেখার দক্ষতাও বিকাশ করে। কথোপকথন শিক্ষক এবং শিশুদের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে, যার ফলে শিক্ষকরা শিশুদের আরও ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও কথোপকথনের সময় শিশুদের প্রতিক্রিয়া তাদের চিন্তাভাবনাগুলি বোঝার একটি ভালো উপায়। শ্রেণীকক্ষে কথোপকথনের সুবিধা: যখন শিশুরা বলার এবং শোনার সুযোগ পায়, তখন তাদের অনেক ক্ষেত্রে বিকাশ ঘটে। ভাষার বিকাশ: শিশুদের মধ্যে নতুন নতুন শব্দ শোনার এবং বলার দক্ষতার বিকাশ হয়। শিশুরা শুধুমাত্র বিভিন্ন ধরনের বাক্য গঠনের সাথে পরিচিত হয় না, বরং প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং কিছুটা দীর্ঘ বাক্য ব্যবহার করতেও শেখে। তাদের মধ্যে অন্যদের বলা মৌখিক কথোপকথন বোঝার ক্ষমতাও বৃদ্ধি পায়। পড়তে এবং লিখতে শেখার জন্য এই মৌখিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ: কথোপকথনের সময় শিশুদের মধ্যে অনুমান করার দক্ষতারও বিকাশ ঘটে। যেমন, যদি একটি ঘটনা শিশুর কাছে বর্ণনা করা হয়, তাহলে সেভাবে এরপর কী ঘটতে পারে। এই দক্ষতাও পড়তে শেখার জন্য গুরুত্বপূর্ণ। সৃজনশীলতার বিকাশ: শিশুরা নিজে থেকেই কথোপকথনে সৃজনশীলতার ব্যবহার করতে শেখে, কারণ কথোপকথনে শিশুরা কল্পনা শক্তিরও ব্যবহার করে। কথোপকথন শুরু করার সহায়ক উপায়: এগুলি এমন কিছু উপায় যা শিশুকে কথোপকথন শুরু করতে সাহায্য করে। বন্ধুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করুন: এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন যা শিশুদের চিন্তা করতে বাধ্য করবে, কিন্তু কঠিন না হয়। যেমন, তোমার আজ স্কুলে এসে কেমন লাগলো? শিশুকে তার প্রিয় জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করুন, যেমন তোমার কোন রং পছন্দ অথবা তোমার কোন খেলা পছন্দ। খেলতে খেলতে কথোপকথন: কথোপকথনকে মজাদার করার জন্য খেলার ব্যবহার করুন। যেমন, তুমি যদি একটি প্রাণী হতে তাহলে কি হতে? বিকল্প দিন: শিশুদের বিকল্প দিন। উদাহরণস্বরূপ, তুমি গল্প শুনতে চাও না কবিতা? গল্প বলা: শিশুদের যে কোনো গল্পের
একটি ছোট অংশ বলে সেখান থেকে প্রশ্ন করুন। যেমন, তুমি কি জানো একদিন একটা খরগোশ জঙ্গলে কি করছিল? চাক্ষুষ সামগ্রীর ব্যবহার, ছবি, খেলনা বা রঙিন কাঠ ব্যবহার করুন। যেমন, তোমার এই খেলনাটি কেমন লেগেছে? এসো এটা নিয়ে কথা বলি। শারীরিক হাবভাব, শিশুদের সাথে কথোপকথনে হাবভাব এবং অঙ্গিভঙ্গি ব্যবহার করুন। তাদের বসতে এবং খেলায় যুক্ত হতে উৎসাহিত করুন। যেমন হাত মেলানো, হাততালি দেওয়া বা আলিঙ্গন করা। এতে শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। শিশুদের ছোট ছড়া এবং গল্প অবশ্যই করান, বিশেষ করে যেগুলি হাবভাবের সাথে করা হয়। প্রশংসা এবং উৎসাহ, শিশুরা যা বলে তা মনোযোগ সহকারে শুনুন এবং তাদের ছোট ছোট জিনিসের প্রশংসা করুন। যেমন, বাহ, তুমি খুব ভালো বলেছ। শিশুকে সাহায্য করুন, শিশু যদি কিছু বলছে তাকে আরও কিছু শব্দ ব্যবহার করতে সাহায্য করুন। যেমন, যখন সে জুতো বলছে তখন আপনি তাতে কিছু শব্দ জুড়ে বলতে পারেন, হ্যাঁ এটা জুতো, আর এটা আমরা পায়ে পরি। ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলুন যাতে শিশু আপনাকে সহজে বুঝতে পারে। ছোট এবং সহজ শব্দ ব্যবহার করুন। শিশুর আগ্রহের বিষয়গুলি সম্পর্কে কথা বলুন। কথোপকথন মজাদার করুন যাতে শিশু এটি উপভোগ করতে পারে। একটি শিশু যদি অন্য শিশুদের মতো না হয় তবে তা নিয়ে চিন্তা করবেন না। কথোপকথনে সময় লাগে, তাই শিশুর সাথে তাড়াহুড়ো করবেন না। আজ আমরা জেনেছি যে বিদ্যালয়ের আগে একটি শিশুর শেখার প্রধান পদ্ধতি হলো কথোপকথন। এই বিষয়টি মাথায় রেখে শ্রেণীকক্ষে পাঠদানকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। কথোপকথনের মাধ্যমে শিশুরা কেবল কথা বলতেই নয়, চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতেও শেখে। শ্রেণীকক্ষে এমন কার্যকলাপ হওয়া উচিত যা অভিজ্ঞতা থেকে শেখার উপর ভিত্তি করে হয়, যেখানে শিশুরা তাদের অভিজ্ঞতা মৌখিকভাবে ব্যক্ত করতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো শিশুদের সাথে আবহাওয়া বিষয়ে কথোপকথনের 2 মিনিটের একটি ভিডিও তৈরি করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।